তো গাইস আজকে সেলুনে চুল কাটতে গিয়ে এমন করলো আমাকে বুরখা পেতে দিল। আমার বন্ধু তো ফুল নিশা লেগে গেছে, তো পুরো প্রথম থেকে বলি চলো। তো গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে না মানে প্রায় 10টা বাজে, তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আমার চুলগুলো মেলা বড় হয়ে গেছে, তাই আমি হেয়ার কাটিং করতে যাবো। আর এমনিতে বন্ধুগুলো ফ্রি ফায়ার গেম খেলছে, তাই আমার কেটিএম টাকে নিয়ে আমি তো ভাবতে থাকলাম কখন যাবো। দিয়ে তো আমি কিছুক্ষণ পর কেটিএম এ করে পেডেল মারতে মারতে যেতে থাকলাম। তো হ্যাঁ আজকে রোদ, আমার তো পুরো শরীর জাম হয়ে যাচ্ছে। তো যাই হোক আমাকে তো আজকে হেয়ার কাটিং করতেই হবে। দিয়ে কিছুক্ষণ জার্নি করার পর ফাইনালি তো আমি সেলুন পৌঁছে গেলাম। আমি তো সেলুনে ঢুকে এসে বাতাস খেতে থাকলাম। দিয়ে তো আয়নার সামনে ক্যামেরাটাকে নিয়ে এদিকে ওইদিকে লড়াতে থাকলাম। দিয়ে তো আমি তো ছিটে বসে পড়লাম। দিয়ে আমাকে সর্বপ্রথম বুরখা পরে দেয়। শালা চুল কাটতে আসলে এত কষ্ট, আগে জানলে তো আসতামই না। দিয়ে তো আমার চুল কাটা হয়ে গেলাম, আমি তো বাড়ির দিকে যেতে থাকলাম। এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমি তো যেতে থাকলাম। এই কেটিএম প্লেন মারতে মারতে আমাদের জান ফ্রেন্ড পুরো জ্বলে গেল গো। তো আমি তো বিকাল দিকে চলে এলাম লাইন ধারে। দিয়ে এত সুন্দর আকাশটা চকচক করছে পুরো, তো ওয়াও। যেহেতু হালকা সন্ধ্যা লাগতে লাগতে আমরা যেতে থাকলাম চায়ের দোকান। তো বাইকে বসে মিষ্টি বাতাস খেতে খেতে কিছুক্ষণ জার্নি করার পর ফাইনালি তো আমরা চায়ের দোকানে পৌঁছে গেলাম। যেহেতু আমরা 3 বন্ধু মিলে সর্বপ্রথম অর্ডার দিয়ে দিলাম লস্যি। যেহেতু আমি খেতে থাকলাম, আর হ্যাঁ চা খেলাম না কারণ বেশ গরম পড়ছে তার জন্য। যেহেতু বন্ধু খাওয়া দিয়ে তো আমরা পুরো পাগল হয়ে গিয়েছি, তাই আর একটা ঠান্ডা রদ দিয়ে আমরা তো খেতে থাকলাম 3 বন্ধু মিলে। আর হ্যাঁ আমার বন্ধু তো মনে হচ্ছে পুরো পাগল হয়ে গেছে যেভাবে খেতে, 10-12টা মিনিটে ধোকা দিয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই।